ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রণের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রদত্ত নির্দেশিকা। 1 নম্বর, বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখবে। কারণ এর মানে ভাড়া দেওয়ার মতো উপযোগী না হলে একটি ঝুঁকিপূর্ণ বাসা কখনোই ভাড়া দিতে পারবেন না, এবং নোংরা বাসা ভাড়া দেওয়া যাবে না। সেই হিসেবে বাড়ির মালিকের প্রধান কাজ হচ্ছে, তুমি যদি ভাড়ার জন্য এটা মুক্ত করেন, টু লেট দেন, তাহলে অবশ্যই এটা বসবাস উপযোগী হতে হবে। নাম্বার 2 হচ্ছে বাড়িতে ইউটিলিটি সার্ভিসেস, গ্যাস, পানি, বিদ্যুৎ এর নিরবিচ্ছিন্ন কানেকশন, দৈনিক গৃহস্থলী বর্জ্য কালেকশন সহ অন্যান্য সকল সুবিধাসমূহ নিশ্চিত করতে হবে। এর কোনো ব্যত্যয় বা কোনো সমস্যার সম্মুখীন হলে ভাড়াটিয়া সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে অবহিত করবেন এবং বাড়িওয়ালা অতি সত্বর সেই সমস্যার সমাধান করবেন। নাম্বার 3, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া বাড়িওয়ালার প্রাক অনুমোদন সাপেক্ষে বাড়ির ছাদ, বারান্দা এবং বাড়ির সামনের উন্মুক্ত স্থানে সবুজায়ন, ফুল, ফল, সবজি লাগাতে পারবেন। নাম্বার 4, সাম্প্রতিককালে ভবন, অগ্নিকাণ্ডে, ভূমিকম্পে ইত্যাদি কারণে মনুষ্যসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানি সহ সম্পদ বিনষ্ট হচ্ছে। এমত অবস্থায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের এবং মূল গেটের চাবি শর্ত সাপেক্ষে প্রদান করবে। উত্তরাতে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, শুধুমাত্র ছাদের চাবি না থাকার কারণে 6 জন লোকের প্রাণহানি হয়েছে। তো সুতরাং আমরা চাই যে এই বিষয়টি, এই ধরনের কোনো রিস্ক যেন না হয়। এবং ঢাকায় অনেক অগ্নিকাণ্ডের একটি বড় ক্যাজুয়ালিটিস হয় ছাদের উপরে না যাওয়া এবং বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে তালা বন্ধ থাকার কারণে। সুতরাং এই বিষয়টি দুই পক্ষই এক ধরনের মিউচুয়ালি এই ম্যানেজমেন্টটি করে নেবেন। নাম্বার 5, ভাড়াটিয়া মাসের 10 তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া প্রদান করবেন। বাড়িওয়ালা এদের অবশ্যই প্রমাণ কপি হিসেবে ভাড়াটিয়াকে প্রতি মাসের মাসিক ভাড়ার লিখিত রসিদ প্রদান করতে হবে। প্রতি মাসের ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া প্রাপ্তির স্বাক্ষরযুক্ত লিখিত রসিদ সংগ্রহ করবেন। নাম্বার 6, বাড়িতে ভাড়াটিয়ার যে কোনো সময় প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বাড়ির সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিতে বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নিলে অবশ্যই ভাড়াটিয়াকে অবহিত করবেন এবং বাস্তবায়নের পূর্বে মতামত গ্রহণ করবেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তি অথবা ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কোনো বাড়িওয়ালা চাইলেই 10টার সময় দরজা বন্ধ করে দিবেন বলে যে নিরাপত্তার যেই ম্যানেজমেন্ট আমরা এখন প্র্যাকটিস দেখি, সেখানে মাথায় রাখতে হবে যে যিনি বাসা ভাড়া নিয়েছেন তার বাসায় যে কোনো সময় প্রয়োজন এবং জরুরত পড়তে পারে। তো সুতরাং জরুরি প্রয়োজনে তিনি যে কোনো সময় বাসার বাহিরে বাসায় ঢোকা এবং বাসা থেকে বের হওয়ার অ্যাক্সেস এবং এই অধিকার রাখেন। একই সাথে সাথে বাসার নিরাপত্তাটাও যেন নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে ভাড়াটিয়া বাড়িওয়ালা আলাপ করে এই সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন। কিন্তু কোনো ক্রমেই ভাড়াটিয়াকে তার বাসায় ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দেওয়া যাবে না। নাম্বার 7, মানসম্মত ভাড়া কার্যকরী হওয়ার তারিখ হতে 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন থেকে জুলাই। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন, তাদের জন্য বলছি যে বাড়ি ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই, এই ধরে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন। কারণ আপনারা আপনাদের বাড়ি ভাড়ার উপর ভিত্তি করেই কিন্তু সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন। সুতরাং যেই হারে যে হিসেবে আপনারা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন, একই হারে আপনারা আসলে আপনারা বাড়ি ভাড়া বাড়াতে পারবেন। 2 বছর আগে বাড়াতে পারবেন না। নির্দিষ্ট সময় ভাড়াটিয়া ভাড়া প্রদান করতে ব্যর্থ হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে মৌখিকভাবে সতর্ক করবেন এবং নিয়মিত ভাড়া প্রদানের জন্য তাগাদা দিবেন। তাতেও কাজ না হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সমস্ত বকেয়া প্রদান করে 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত সতর্কতামূলক নোটিশ প্রদান করবেন। ভাড়াটিয়ার সাথে সম্পূর্ণ স্বাক্ষরিত চুক্তি বাতিল করে উচ্ছেদ করতে পারবেন।